ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। দেখো আজকে ভয়েস চেঞ্জ ক্লাস 4 এ এসেছি। টপিক কি আছে? মিসলেনিয়াস ভয়েস চেঞ্জ, মানে অনেক এক্সাম্পলের আমরা ভয়েস চেঞ্জ করব। দেখো প্রথম এক নাম্বার কি আছে, এ প্রমিস শুড বি কেপ্ট। টেস্ট পেপারের মাধ্যমিকে বা অনেক পরীক্ষায় এটা কিন্তু আসে, একদম হুবহু এই এক্সাম্পলটা চলে আসে। এ প্রমিস শুড বি কেপ্ট, বাক্যটা কি লেখা আছে দেখো, শুড আছে, বি আছে, ভি3 আছে, সাবজেক্ট আছে, তাহলে এটা প্যাসিভ ভয়েসে আছে। শুডের মোডাল ভার্বের পরে বি এবং ভি3, বাক্য ভি3 যদি থাকে তাহলে প্যাসিভ ভয়েসে থাকে। তাহলে এটাকে যদি অ্যাক্টিভ করতে হবে, ভয়েস চেঞ্জ করতে গেলে প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করতে গেলে কি করতে হবে? এ প্রমিস শুড বি কেপ্ট, মানে প্রতিশ্রুতি রাখা উচিত। তাহলে কি একজনের প্রতিশ্রুতি, তার নিজের প্রতিশ্রুতি রাখবে। সাবজেক্ট হিসাবে কি নেব? ওয়ান নেব। ওয়ান নিলাম। একজন ব্যক্তি, এই ক্ষেত্রে হচ্ছে কিন্তু এটা প্রোনাউনের মতন করে সাবজেক্ট হিসাবে ব্যবহার করছি আমরা। ওয়ান, তাহলে শুড বি আছে প্যাসিভ, তাহলে নিশ্চয়ই শুড হবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করছি, ওয়ান শুড। এবার ভি3 আছে, শুডের পরে অ্যাক্টিভ ভয়েসে কি পি করতে হবে, ভি1 বসে শুডের পরে অ্যাক্টিভ ভয়েসে, ওয়ান শুড কি, এই জায়গাটা ভুল হয়ে যায়, এই ওয়ান্স কথাটা লিখতে হবে, ওয়ান্স প্রমিস, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, একজন তার নিজের প্রতিশ্রুতি সে রক্ষা করবে, এমনটি বলা হচ্ছে যে একজন ব্যক্তি তার নিজের প্রতিশ্রুতি রক্ষা করবে। ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস। দেখো এক্সাম্পল 2, মাই পেন হ্যাজ বিন স্টোলেন। এই বাক্যটাতে কি আছে? বাক্যটাতে হ্যাজ আছে এবং বিন আছে, আবার ভি3 আছে। দেখেই মনে হচ্ছে যে প্যাসিভে আছে। কোন টেন্সের প্যাসিভে আছে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভে আছে, যেটা সূত্র অবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, ভি3 বাই সাবজেক্ট। কিন্তু মাই পেন হ্যাজ বিন স্টোলেন যদি প্যাসিভই থাকে তাহলে বাই তো থাকে, তো এখানে তো বাই নেই, মানে কার দ্বারা করা হয়েছে সেটা তো কে চুরি করেছে আর কি থোড়ি বলবে, জানে না তো। তার জন্য কি করব? সামন ধরে নেবো আমরা। বাই কি প্যাসিভে আছে, মানে বাই কেউ একজন করেছে এটা, তাই সাবজেক্ট হিসাবে কি করে নেবো আমরা? সামন করে নিলাম। সামন কেউ একজন, সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্ট হয়ে যাওয়ার পরে হ্যাজ আছে, তাহলে হ্যাজ করলাম, বিন করা যাবে না, প্যাসিভে বিন হয়। কি করব? হ্যাজের পরে ভি3 হয়। সামন হ্যাজ স্টোলেন মাই পেন, সামন হ্যাজ স্টোলেন মাই পেন, বাস হলো। আই ওয়াজ, দেখো রুল নাম্বার মানে এক্সাম্পল 3 আছে, আই ওয়াজ অবলাইজড টু গো। এইরকম এটার মতন করেই কিন্তু ভয়েস চেঞ্জ। আই ওয়াজ অবলাইজড টু গো মানে আমাকে যেতেই হয়েছিল এমন। তাহলে বাই এটা প্যাসিভে আছে, প্যাসিভে থাকা মানে কি কিছু একটা ধরে নিতে হবে সাবজেক্ট ভাবে। এখানে আর কে ব্যক্তি ধরলে হবে না, তাকে যেতে হয়েছিল, অর্থাৎ পরিস্থিতির চাপে পড়ে সে গিয়েছিল, তাই সাবজেক্ট হিসাবে কি নেব? সাবজেক্ট হিসাবে সারকামস্ট্যান্সেস নেব। সারকামস্ট্যান্সেস সাবজেক্টটা নিলাম, তারপরে সাম সারকামস্ট্যান্সেস ওয়াজ অবলাইজড করলে হবে না, কেননা আমরা যদি পাস্ট ইনডিফিনিটের কথা মনে করি তাহলে অ্যাক্টিভ ভয়েসে কি হয়? এস ভি2 অবজেক্ট হয়। আর যদি প্যাসিভের ফর্মটাতে কি? অবজেক্ট ওয়াজ আর ভি3 বাই সাবজেক্ট। সুতরাং এটা প্যাসিভে আছে বলে কিন্তু ওয়াজটা ব্যবহার হয়েছে। ঘুরে আমরা অ্যাক্টিভ করছি, তাহলে কিন্তু সেটাকে আমরা আর ওয়াজটা নিয়ে আসলে হবে না, শুধু এস ভি2 ফরম্যাটে নিয়ে যেতে হবে। তাহলে সার্কামস্ট্যান্সেস অবলাইজড মি টু গো, পরিস্থিতি আমাকে যেতে বাধ্য করেছিল। 4 নাম্বার কি আছে এক্সাম্পল? নাথিং ক্যান বি গেইনড। নাথিং ক্যান বি গেইনড, ইডি হবে এখানে, যেহেতু ক্যান আছে, বি আছে এবং ইডি তো করতেই হবে প্যাসিভ ভয়েসে থাকা মানে। তাহলে নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার, পরিশ্রম ছাড়া কিন্তু সফল হওয়া যায় না, কোনো কিছু অর্জিত হয় না, কোনো কিছু পাওয়া যায় না। এটা প্যাসিভে আছে, মোডাল ভার্বের প্যাসিভে আছে। মোডাল ভার্বের সূত্রটা যদি আমরা মনে করি, সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস ভি1 প্লাস অবজেক্ট, এটা অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলা।
প্যাসিভে থাকলে কি হবে, নিশ্চয়ই এটা প্যাসিভে আছে, তাহলে মিলে যাবে সূত্রতে। অবজেক্ট, মোডাল ভার্ব, বি, তারপরে প্লাস V3, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স, বাকি অংশ। প্যাসিভে আছে, ঘুরে আবার কিসে নিয়ে যাব, ঘুরে আবার অ্যাক্টিভে নিয়ে যাব। সেখানে কি হবে, সাবজেক্ট হবে, মোডাল ভার্ব হবে, আর ভার্বের 1 নম্বর হবে প্লাস অবজেক্ট। দেখি, নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার, কোনো কিছু লেবার ছাড়া পাওয়া যায় না। তাহলে পাওয়া অর্থে আমরা সেন্সে অনুসারে কি যেরকম পরিস্থিতি নিয়ে নিয়েছিলাম, তাহলে কোনো কিছু পাওয়া যায় না মানে আমরা পাই না, সাবজেক্ট হিসাবে এইটা সিলেক্ট করা কিন্তু একটু চিন্তা করে করতে হবে, এটা বুদ্ধি করে করতে হবে। তাহলে কি, উইটা সাবজেক্ট ধরবো, উই মানে আমরা, সাবজেক্ট হলাম, এবার মোডাল ভার্ব বসাবো, ক্যান বসাবো, উই ক্যান দিলাম, তারপরে ভার্বের 1 নম্বর দিতে হবে, উই ক্যান গেন, সাবজেক্ট মোডাল ভার্ব V1 দিলাম, অবজেক্ট দেবো এবার, উই ক্যান গেন নাথিং, হয়ে গেল অবজেক্ট দেওয়া। এবার কি করব, রেস্ট অফ দ্য সেন্টেন্স যা আছে তাই বসাবো, উইদাউট লেবার, উইদাউট লেবার, উই ক্যান গেন নাথিং উইদাউট লেবার। 5 নম্বর এক্সাম্পল কি আছে, ইংলিশ ইজ স্পোকেন ইন ইংল্যান্ড, ইংরেজি ভাষা কিন্তু ইংল্যান্ডে বলে। হ্যাঁ, এটাও প্যাসিভে আছে। এটা যদি দেখি বাক্যটা, তাহলে মনে হচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে আছে। প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলাটা কি, সাবজেক্ট প্লাস ভার্ব 1 এর সঙ্গে এস বা ইএস, মানে গঠন হিসাবে অনেক সময় নাও থাকতে পারে যদি সাবজেক্ট প্লুরাল হয়, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের 1 এর সঙ্গে এস বা ইএস প্লাস অবজেক্ট। প্যাসিভে যদি দেখি, তাহলে অবজেক্ট, অবজেক্ট অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসবে, তারপরে ভার্বের V3 প্লাস অবজেক্ট বা যা কিছু। এটা প্যাসিভে আছে, তাহলে ঘুরে অ্যাক্টিভে নিয়ে যেতে হবে। অ্যাক্টিভে যদি নিয়ে যায়, তাহলে কি করব, ইংলিশ ইজ স্পোকেন ইন ইংল্যান্ড, তাহলে সাবজেক্টে ইংরেজি বলে, মানুষ এটাই বলে, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে পিপুল নেব, পিপুল ইন ইংল্যান্ড করে দিলাম, পিপুল ইন ইংল্যান্ড, সাবজেক্ট দেওয়া হয়ে গেল, সাবজেক্ট চুজ করাটা হয়ে গেল, এটাই কিন্তু মেন বিষয়, সাবজেক্ট চুজ করাটা। তারপরে ভার্বের 1 নম্বর দেব, পিপুল ইন ইংল্যান্ড, স্পিক করতে হবে নিশ্চয়, স্পিক, এস দেব না, কারণ অনেকজন মানুষ সাবজেক্টে প্লুরাল আছে, স্পিক ইংলিশ হয়ে গেল। অনেক বাক্য আবার দেখতে পাওয়া যায়, এরকম কিন্তু বাক্য দেখা যায় যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এরকম কিন্তু বাক্য দেখা যায়। সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে একই রকম ভাবে হবে, সমস্ত বিশ্বের মানে কি ইংরেজিতে কথা বলে এরকম যদি থাকে একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে আমরা পিপুলই ধরে নেব, পিপুল স্পিক, একই রকম, পিপুল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, একই রকম ভাবে। তাহলে আজকে ভয়েস চেঞ্জটা ছিল মিসলেনিয়াস ভয়েস চেঞ্জ। দেখো, এই প্রমিস শুড বি কেপ্ট, ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে ছিল, মাই পেন হ্যাজ বিন স্টোলেন, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন, অ্যাক্টিভেই করে দিলাম। আই ওয়াজ অবলাইজড টু গো, এই জায়গাটাতে সাবজেক্ট একটু পাল্টে গেল, সার্কামস্ট্যান্সেস অবলাইজড মি টু গো। নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার, মোডালের প্যাসিভে ছিল, সেটাকে অ্যাক্টিভ করলাম, উইটা সাবজেক্ট নিলাম, উই ক্যান গেইন নাথিং উইদাউট লেবার। ইংলিশ ইজ স্পোকেন ইন ইংল্যান্ড, তাহলে সাবজেক্ট হিসাবে পিপুল নিলাম, পিপুল ইন ইংল্যান্ড স্পিক ইংলিশ। তাহলে আশা করি ভিডিওটি খুব কার্যকরী একটা ভিডিও, পজ করে বা খাতায় নোট ডাউন করে বারবার প্র্যাকটিস করলে অবশ্যই শেখা যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং এমন ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।